ও তুমি কি এটা কি হলো? তুমি দেখো কি হলো, যে বেলা ও বেলা পটাশ পটাশ করে মানুষ খুন করে সে নিজেই কিরকম, তা হাট কিরকম দুর্বল সেটা দেখো। এই তো অজ্ঞান হয়ে গেছে গো। তো ভালো তো, অজ্ঞান হয়ে গেছে। ভবলীলা সাঙ্গ হয়ে গেলে আমিও তো আমার কাজগুলো করতে পারবো না। না এই আস্তে আস্তে তুমি আমার তাড়াহুড়ো করে নাম থেকে নিজের পাটা খোঁড়া করে ফেলো না, তাহলে খোঁড়া ভূতকে দেখে কিন্তু কেউ ভয় পাবে না। আচ্ছা, তাহলে তোরই গাড় মটকা করে টুকাই। আস্তে 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 শুনে ফেলবে, আস্তে। তুই নামাও আমাকে, না ঠিক করে নামাও। নেমে কি করবে তুমি? নামাও। কি করবো মানে? কি হলো? কিসের শব্দ হলো? আমি ঢুকে দেখো আদি আবার এই ঘরে ঢুকেছে কিনা দেখি। কি নন্দিনী ওরা মাটিতে পড়ে আছে কেন? উনি পড়ে আছেন ঠিক আছে, কিন্তু আমি তো ভাবছিলাম আদির কিছু হলো কিনা। আরে তুই কি বলছিস? আমার এনার ঘরে এসে আমার কি হবে? তুই বুঝতে পারছিস না তোর যা মানসিক পরিস্থিতি, মা ও যা রেগে রয়েছে এনার ওপরে, আমি তো ভাবছি আদি আবার ওনার টার্গেট না হয়ে যায়। এইসব কথা ছাড়, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আগে ওনাকে দেখতে দে। আরে কি হলো? ও শুধু ও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আগে ট্রিটমেন্টটা করতে হবে। না 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 না, হাসপাতালে নিয়ে যা। এই বাড়িতে জ্ঞান ফেরানোর কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক, এইভাবে অন্তত আপত্তা বিদায় হোক। তোদের মাথা ঠিক আছে? কি বলছিস বলতো তোরা? এই শোন, আনন্দে যদি এখানে থাকতো তাহলে কিন্তু শত্রু মিত্র জ্ঞান করতো না। একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, তার জ্ঞান ফেরানোর ব্যবস্থাটুকু তো করতে হবে। তোরা নাকি ডাক্তার? অসুস্থের সেবা করাটা তোদের ধর্ম, এটা প্লিজ ভুলে যাস না কেউ। আনন্দি, আনন্দি আমায় ছেড়ে দাও। আমি কিছু করিনি আনন্দি, আমায় ছেড়ে দাও আনন্দি। কি বলছে? কি বলছো নন্দিনী? আনন্দি? কি বলছে শুনে লাভ নেই, আমি শুনছি না, আমি তো শুনছি না, কানও দিচ্ছি না। আরে ওর চোখে মুখে একটু জল দে। হ্যাঁ নন্দিনী, এই নন্দিনী শুনতে পাচ্ছো? নন্দিনী?